এতিমদের যে হক চামড়া, এটার জন্য উপযুক্ত মূল্য যেটা সরকার নির্ধারণ করেন সেটাকে সহায়ক করার জন্য বাজার ব্যবস্থাপনার মাধ্যমে তার মূল্য নিশ্চিতকরণ এবং এছাড়া কোরবানি পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা এবং কোরবানি পূর্ববর্তী পশু সম্পদের যে ব্যবস্থাপনা, প্রাণী সম্পদের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাগুলো নিয়ে আমরা সার্বিক সিদ্ধান্ত নিয়েছি। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাদ্রাসা এবং এতিমখানাগুলোতে 30,000 টনের অধিক বা 30,000 টন ন্যূনতম আমরা বিনামূল্যে সারা দেশে সরবরাহ করব, এতিমখানা এবং মাদ্রাসাগুলোতে সরবরাহ করব, লবণ সরবরাহ করব, আমরা লবণ সরবরাহ করব এবং আমরা একটা প্রামাণ্যচিত্র তৈরি করছি যার মাধ্যমে আমরা এই চামড়ার ব্যবস্থাপনা, চামড়াকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং যতক্ষণ পর্যন্ত তারা উপযুক্ত মূল্য না পান ততক্ষণ পর্যন্ত যেন এটা সংরক্ষণ করতে পারেন, তার যে প্রায়োগিক বিষয়গুলো প্রাসঙ্গিকভাবে আমরা সেখানে তথ্যচিত্রে উত্থাপন করব এবং এটা আমরা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার প্রসার করব। এর সাথে আমরা প্রায় 5 লক্ষ লিফলেট এবং পোস্টার সারা দেশে বিলি করব। আমাদের বাজার ব্যবস্থাপনায় আমাদের যে নির্দিষ্ট স্থানে যেখানে কোরবানির হাট হয় তার বাইরে যেন কোনো রকম পশু ক্রয় বিক্রয় না হয় সেটা ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলেছি। আমরা কথা বলেছি যে বাজার থেকে যে হাসিল বলে না, হাসিল যেটাকে উত্তোলন করা হয় সেটাকে যেন 5% থেকে কমানো যায়, সেই একটা প্রচেষ্টা নিয়ে আমরা আলোচনা করেছি। এছাড়া মূলত সরবরাহ এবং চাহিদার ভিত্তিতে যে আমরা যেন উপযুক্ত ব্যবস্থাপনার জন্য যে ধরনের প্রাসঙ্গিক পদক্ষেপগুলো আমাদের নেওয়া দরকার আছে এই পদক্ষেপগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের প্রয়োজনে আমাদের যদি বাজার ব্যবস্থাপনার উদ্দেশ্যে মূল্য নিশ্চিতকরণের উদ্দেশ্যে যদি মনে হয় যে কাঁচা চামড়া সরাসরি রপ্তানি করে দেওয়ারও যদি প্রয়োজন হয় আমরা করে দিব, কিন্তু আমরা কোনোভাবেই চাই না। সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ব্যক্তিগতভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমরা চামড়ার উপযুক্ত মূল্য নিশ্চিত করতে পারি, যদিও তা বাজার ব্যবস্থার উপরেই নির্ভর করে, বাট আমাদের সকলের সামগ্রিক প্রচেষ্টা যে উপযুক্ত মূল্য নির্দিষ্টকরণ। এই বছর এই তথাকথিত সিন্ডিকেশনটা জন্য কাজ করতে না পারে সেটার জন্য আমরা এটাকে মজুদ সহায়ক করে তোলার চেষ্টা করেছি, যে যেন ওনারা উপযুক্ত মূল্য না পেলে লবণ লবণ দেওয়ার মাধ্যমে যেন ওনারা এটাকে মজুদ করতে পারেন। তো মজুদ করে যখন ওনার মনে হবে যে উনি উপযুক্ত মূল্য পাচ্ছেন তখন উনি বিক্রি করবেন। কারণ আগে যেটা হতো সেটা হচ্ছে যে যেহেতু চামড়া খুব দ্রুত পচে যায়, অতএব ওনারা এটাকে যে কোনো একটা মূল্যে ছেড়ে দিতে বাধ্য হতেন। এই বাধ্যকতাটা তুলে আনার তোলা যেন না হয় ওনারা, এই কারণেই সরকার 30,000 টন লবণ দেশের একেবারে প্রান্তিক অঞ্চল সহ এই লবণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা